1, 2, 3, 4, 5, 6, 7, 8. কি এটা দেখে কি অবাক হচ্ছেন? ভাবছেন এটা আপনার চোখের ভুল ছিল? না, আপনি ঠিকই দেখেছেন। একজন পুরুষ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে প্রেগনেন্ট হয়েছে, এমনকি সে পুরুষ একটি বাচ্চারও জন্ম দিয়েছে। আমাদের এই সুন্দর পৃথিবীতে কত বৈচিত্র্যময় ঘটনাই না ঘটে থাকে, আর সেই সকল বৈচিত্র্যময় ঘটনার খবর আমরা কয়জনই বা রাখি। ঠিক এমনই কিছু সন্তান জন্মদানের বিচিত্রময় ঘটনা নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। মাইলস এবং প্রিসিয়াস তাদের বিবাহিত জীবনের 7 বছর একসঙ্গে কাটানোর পরে এখন তারা বাবা মা হতে যাচ্ছে। কিন্তু তাদের বাবা মা হওয়ার ব্যাপারটা আর 10টা সাধারণ দম্পতির মতো না, কারণ মাইলস এবং প্রিসিয়াস দুজনেই ট্রান্সজেন্ডার। মাইলস নিজেকে একজন ট্রান্স পুরুষ এবং প্রিসিয়াস নিজেকে মহিলাতে রূপান্তরিত করেছে। তাই প্রিসিয়াসের পক্ষে মা না হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারা মা বাবা হতে চাচ্ছিল এবং একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিতে চাইছিল। I'm Precious. This is my husband, Miles, and he's pregnant. প্রিসিয়াস এবং মাইলস মাঝে মধ্যেই তাদের আগত সন্তানের জন্য বিভিন্ন ক্লোথিং স্টোরে তাদের আগত সন্তানের জন্য ছোট ছোট জামা কাপড় কিনতে যেত। এমনকি প্রিসিয়াস নিজের মেয়ের নামও ঠিক করে ফেলেছিল, যে নামে তাদের মেয়েকে তারা ডাকতে চায়। A little girl, and I'm gonna name her Zay. তারা যখনই বাইরে কোথাও একসাথে যেত, তখনই আশেপাশের মানুষ তাদের দিকে একটু অবাক দৃষ্টিতে তাকাতো, বিশেষ করে মাইলসের দিকে। আর তখন সেই দম্পতি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যেত, কিন্তু প্রিসিয়াসের সঙ্গ মাইলসকে কিছুটা স্বস্তি প্রদান করত। মাইলসের এই অস্বাভাবিক প্রেগন্যান্সির জন্য তাকে এক পর্যায়ে বেশ বড়সড় একটা হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছিল। Today will be one of the worst days of my life. I've gone to a store. As I exit the store, I'm surrounded by 6 or 7 Chicago police officers. And then they handcuffed me. So I start yelling at the top of my lungs, "Please be gentle because I'm pregnant." একদিন একটা ক্লোথিং স্টোরে তাদেরকে চোর হিসেবে সাব্যস্ত করা হয় এবং তাকে সেখানে পুলিশের প্রশ্নেরও সম্মুখীন হতে হয়। পুলিশের লোকেরা মাইলসের কথা বিশ্বাস না করে তাকে শেষ পর্যন্ত হাত করা পর্যন্ত পড়ায়। ক্লোথিং স্টোরের লোকেরা ভেবেছিল মাইলস হয়তো তার জামার নিচে পোশাক চুরি করে নিয়ে পালাচ্ছিল, তাই তারা পুলিশকে ইনফর্ম করলে পুলিশ এসে মাইলসকে গ্রেফতার করে এবং পরবর্তীতে পুলিশ মাইলসের জামা তুলে পর্যবেক্ষণ করে দেখে যে মাইলস আসলেই প্রেগনেন্ট ছিল। আর এই ঘটনার পরে মাইলস মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে, আর এদিকে তার ডেলিভারির সময়ও ঘনিয়ে আসছিল। একজন ট্রান্সজেন্ডার হিসেবে মাইলস নিজেকে লুকিয়ে রাখতে খুব ভারী পোশাক পরত, যাতে বাইরের দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখতে পারে। আর এত কিছুর পর ডেলিভারির সময় এত লোককে ফেস করা মাইলসের জন্য বেশ অস্বস্তিকর একটা ব্যাপার ছিল। কিন্তু সবকিছু কাটিয়ে মাইলস অবশেষে ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে যায় এবং যখন সবকিছু তৈরি, মাইলস তখন ভয় পেয়ে বসে এবং এক পর্যায়ে গিয়ে সে কান্নাকাটি করতে শুরু করে। এদিকে মাইলসের ডক্টর, যিনি মাইলসকে ডেলিভারি করাবেন, তিনি ক্রমাগতই মাইলসকে সাহস জুগিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্বাভাবিকভাবেই সন্তান জন্ম দেওয়া মাইলসের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। অবশেষে 18 ঘন্টা লেবার পেইনে মাইলস অমানসিক কষ্ট সহ্য করেছিল এবং ফাইনালি মাইলস একজন ছেলে হওয়া সত্ত্বেও একটি মেয়ে বাচ্চা জন্মদানে সফল হয়। বাচ্চাকে পেয়ে প্রিসিয়াস এবং মাইলস আবেগে আপ্লুত হয়ে পড়ে। ট্রান্সজেন্ডার হলেও তাদের মা বাবা হওয়ার অনুভূতি একই ছিল। নিজের সন্তানকে প্রথমবার কোলে নিয়ে যে সুখ অনুভূতি হয় তা স্বর্গীয় সুখের সমতুল্য, আর তারা সেই স্বর্গীয় সুখটুকুই পেয়েছিল। আর এইদিকে প্রথম দেখাতেই আপনার মনে হতে পারে এই লোকটা অনেক অলস, সে শুধু খেয়ে খেয়ে এবং ঘুমিয়ে এই বিরাট পেট বানিয়ে ফেলেছে। কিন্তু আমি যদি বলি ইনি আসলেই প্রেগনেন্ট, আপনি কি তা বিশ্বাস করবেন? আপনি বিশ্বাস করেন বা নাই বা করেন, বিশ্বাস করাটা একটু কঠিন হলেও অ্যান্ড্রু নামের এই লোকটি প্রেগনেন্ট। আসলে তার নাম ছিল অ্যান্ড্রিয়া, কিন্তু একটি বড় হওয়ার পর থেকে সে নিজেকে ছেলেদের মতো অনুভব করতে শুরু করে এবং একজন লেসবিয়ান হিসেবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ শারীরিক গঠনে মেয়ে, কিন্তু স্বাভাবিকভাবেই তার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়ার কথা থাকলেও
সে একই লিঙ্গের প্রতি অর্থাৎ মেয়েদের প্রতি আকর্ষণ অনুভব করে এবং পরবর্তীতে এন্ড্রিয়া তার নিজের নাম পরিবর্তন করে অ্যান্ড্রু রাখে এবং কলেজে টেরা নামের এক লেসবিয়ান মেয়ের সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং শেষমেশ অনেক চড়াই উতরাই পার করে দুজনকে বিয়েও করে নেয়। কিন্তু দুজনেই মেয়ে হওয়ায় তাদের পক্ষে বাচ্চা নেওয়া একদম অসম্ভব ছিল। ফলে তারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের দ্বারস্থ হয়, অর্থাৎ একজন পুরুষ স্পার্ম ডোনারের কাছ থেকে স্পার্ম নিয়ে তার জরায়ুতে প্রবেশ করানো। যেহেতু টেরার বয়স তুলনামূলক বেশি, তাই অ্যান্ড্রু প্রেগনেন্ট হবে বলে সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক তারা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সম্পন্ন করে, যার ফলে অ্যান্ড্রু এখন প্রেগনেন্ট। যদিও বা সাধারণ মানুষ প্রথম দেখাতেই তা বুঝে উঠতে পারে না এবং তারা কনফিউশনে পড়ে যায় যে একজন পুরুষের পক্ষে কিভাবে প্রেগনেন্ট হওয়া সম্ভব। কিন্তু তথ্য প্রযুক্তির কল্যাণে পশ্চিমা বিশ্বে অসম্ভব কি বা আর বাকি আছে। ডেলিভারির সময় ঘনিয়ে আসলে ডাক্তার অ্যান্ড্রুর চেক আপ করে সবকিছুই ঠিকঠাক দেখতে পারে। কিন্তু ডেলিভারির দিন দীর্ঘ 30 ঘন্টা অ্যান্ড্রু লেবার পেইন সহ্য করে বাচ্চা প্রসব করার বেদনা সহ্য করতে থাকে। শেষ পর্যন্ত নর্মালি না হওয়ায় এক পর্যায়ে ডাক্তাররা বলে বসে আর কিছুক্ষণ দেরি হলে তাকে সিজারিয়ান অথবা সিজার করতে হবে। কিন্তু অ্যান্ড্রু সেটা মোটেই করতে চায় না এবং অবশেষে আর কিছুক্ষণের চেষ্টায় অসহনীয় কষ্ট সহ্য করে অ্যান্ড্রু একটা ফুটফুটে বাচ্চার জন্ম দেয়। আর তারা দুজনেই আবেগে আপ্লুত হয়ে পড়ে। আর এভাবে একজন পুরুষ হয়েও একটি বাচ্চার জন্ম দেয় অ্যান্ড্রু। তো এই ছিল একজন পুরুষ হয়েও কিভাবে একটি বাচ্চার জন্ম দেয় তার ঘটনা। এইরকম আরও অজানা রহস্য রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।